সালাম টিভি, the solution for humanity. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। 11 নম্বর প্রশ্ন বলছেন, শেখ, অনেক মুসলিম ভাই তাদের সামর্থ্য প্রয়োজন অনুযায়ী দ্বিতীয় বিয়ে করে, কিন্তু সমাজের অনেক মানুষ তাকে খারাপ চোখে দেখে দ্বিতীয় বিয়ে করার কারণে। যারা খারাপ চোখে দেখে অথচ সে ভালো মানুষ যদি সুবিচার করে, তাহলে তারা জাহেল, মূর্খ এবং তাদের দিনের কোনো জ্ঞান নেই। আর যে প্রচার মাধ্যমগুলি, মিডিয়া রয়েছে, ইসলাম বিরোধী মিডিয়া, যে বহু বিবাহকে একবারে ঘৃণিত করে পেশ করছে, এই রকমই 18 বছর কমে যদি বিয়ে বসে, তাহলে চরম অপরাধ করে দিল। 18 বছর কম বয়সের মেয়েকে যদি কেউ বিয়ে করে, কিন্তু 12 বছরে ধর্ষণ করছে, বা 12 বছরের মেয়ে একটা 18 বছর 16 বছরের ছেলের সাথে আপনার আড্ডা দিচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, পার্কে জেনা করছে, কিচ্ছু নেই, কোনো বিচার নেই, কোনো কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন জাতির শাসকদেরকে আল্লাহ যেন সংশোধন করার তৌফিক দান করেন এবং দেশকে ভালোর দিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। তো যেটা বলছিলাম, যে প্রশ্নে বলছেন যে দ্বিতীয় বিয়ে করার কারণে খারাপ মনে হয় যে সে অনেক খারাপ কাজ করেছে, এমনকি তাকে লুচ্চাও বলেও গালি দেই। তারা মূর্খ, তারা মূর্খ, জাহেল, দিনের কোনো জ্ঞান নেই তাদের। আর না হলে ইসলাম বিরোধী। তারা দুই রকম শক্তি এইসব কাজ করে, এক হচ্ছে জাহেল আর এক হচ্ছে জালেম। জালেম হচ্ছে ইসলাম বিরোধী শক্তিগুলি, সে মোনাফেক, নাস্তিক শক্তি অথবা বিজাতি কুফরি শক্তি। আর না হলে আপনার মুসলিম সমাজের জাহেল, মূর্খ। জেনা করলে কোনো দোষী না, কিন্তু বিয়ে করলে আরে কী কাজ করলো, আরে কোনো আলেম যদি দ্বিতীয় বিয়ে করলে, এটা মানুষের কাজ করলো নাকি, এটা কী কাজ করে ফেললো, চরম অন্যায় অপরাধ করে দিয়েছে, আউযুবিল্লাহ। তাহলে এটা আল্লাহর আইন। আর যারা আল্লাহর আইনকে অপছন্দ করে তাদের ব্যাপারে হুকুম কি? এই ক্ষেত্রে শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি একাধিক বিয়ে করতে সামর্থ্যবান হয়, সামর্থ্য আছে, সামর্থ্য বলতে এর আগে বহুবার আমি বলেছি, ঈমানি শক্তি লাগবে। সেটা হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয় আছে, অবিচার করবে না, জুলম অত্যাচার করবে না। যে দ্বিতীয় বিয়ে করার পরে আগেরটাকে ভুলে গেল, অথবা আগেরটার চাপের মুখে কয়েকদিন একটু আমোদ ফুর্তি করে নিল, তা আগেরটার চাপের মুখে দ্বিতীয়টাকে কয়েকদিন রেখে, কয়েক মাস রেখে তালাক দিয়ে দিল। এইরকম হবে না, এত দুর্বল ইমানের হবে না। ইমানি শক্তি আছে। দ্বিতীয় হচ্ছে শারীরিক শক্তি আছে। 2-3টে বিয়ে করলে তাদের শারীরিক চাহিদা যে রয়েছে মানুষের, সেই চাহিদা পূরণ করবে, তাদের এফাফুন নাফস, গুনাহ থেকে বাঁচাতে পারবে। তৃতীয় শক্তি হচ্ছে আর্থিক শক্তি থাকতে হবে, মানে অনেক বড় ধনী হওয়া নয়, বরং তাদের ভরণ পোষণ দিতে পারবে। 2টো স্ত্রীকে 2টো বাড়ি দিতে পারবে, চলার মতো বাড়ি হলেও চলবে, কিন্তু 2টো স্ত্রীকে আপনার পাশাপাশি 2টো রুমে, আরে অনেক মূর্খ আছে এক রুমে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এক মূর্খ আমাদের ডিস্ট্রিক্টে বিয়ে করেছিল, তো ওই গ্রামের এক ছেলে আমাদের সাথে লেখাপড়া করতো। তো সে বলছে যে সে বিয়ে করেছে, আর বিয়ে করার পরে এক রুমে 2 স্ত্রীকে নিয়ে থাকে। তো এদের জন্য হারাম বিয়ে করা, মূর্খ। আর পাশাপাশি 2টো রুম, অনেকে আমাদের দেশে বিয়ে করে, পাশাপাশি 2টো রুম রয়েছে, একই উঠানে 2টো স্ত্রী রয়েছে, আর ফাটাফাটি, প্রতিদিন ফাটাফাটি, মারামারি 203-এ চলছে। আর এই কাপুরুষ ফেল করে তার কাছে কিছু করতেও পারে না। তো একসাথে এরকম 2টো স্ত্রীকে একই উঠানে নিয়ে থাকবেন, আর ঝগড়া বিবাদ করবেন, আর অশান্তি রাখবেন না। এইভাবে ছেলে মেয়ে কখনো মানুষ হবে না, আর আপনি আল্লাহর কাছেও মুক্তি পাবেন না। তো বহু বিবাহ করা, আজকাল এক শ্রেণীর লোকেরা মনে করে যে বহু বিবাহ করতে পারলেই মনে হয় অনেক বাহাদুরি। এটাও অত সহজ বিষয় নয়, আর অত মুশকিল বিষয় নয়। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। যার ক্ষমতা আছে, আবার বলছে ইমানি ক্ষমতা, শারীরিক ক্ষমতা, আর্থিক ক্ষমতা আছে, বেশি বেশি বিয়ে করুন। কারণ মেয়েদের সংখ্যা বাড়ছে, অনেক অবিবাহিতা আছে, লক্ষ লক্ষ আছে দেশে, যাদের বয়স 40 পার হয়ে চলে যাচ্ছে, 30 পার, হয়তো কয়েক লক্ষ কি কোটিতে পৌঁছে যাবে, যে 30 পার হয়ে গেছে, ভালো স্বামী পাচ্ছে না। সুতরাং যারা ভালো মানুষ তারা বেশি বেশি বিয়ে করেন, কিন্তু এসব শর্তগুলি পূরণ করবেন, আর না হলে কিয়ামতের দিন ফেঁসে যাবেন। কেউ যদি ঘৃণা করে অথচ সে ইনসাফ করছে, তারপরও বহুবিবাহকে ঘৃণা করে বা বহুবিবাহকারীকে ঘৃণা করে, তো এটিকে শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি কুফর বলেছেন। কারণ আল্লাহর বিধানকে কি করলো? ঘৃণা করলো।
আল্লাহর বিধানকে। আল্লাহ রাব্বুল বলেছেন সূরা নিসাতে যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2 2 3 3 4 4, না পারলে ফাইলাম তাস্তাতিউ ফাওয়াহিদান, না পারলে তখন এক, যারা পারি না তাদের ক্ষেত্রে একটি বিয়ে করে আলহামদুলিল্লাহ তাতে শান্তি আছে এবং তাতে সুখী আছে, আলহামদুলিল্লাহ জায়েজ কাজ করছে, সেও কোনো ভুল কাজ করেনি। কিন্তু উত্তম ছিল 2 3 4 বিয়ে করা, কিন্তু এই 3টি শর্তের সাথে। আল্লাহ যেন তৌফিক দান করে। কেউ যদি ঘৃণা করে আল্লাহর কোনো বিধানকে তাহলে এটা কুফর কেন হবে? কোরআনে কারিমে আল্লাহ বলছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, সূরা মুহাম্মদ আল্লাহ বলেছেন যে এরা মুনাফিকগুলো কেন কাফের হয়ে গেছে? কারিহু মা আনজালা, আল্লাহর নাজিলকৃত বিধানকে তারা ঘৃণা করেছে, সেই জন্য অপছন্দ করেছে, বরদাস্ত হয় না বহু বিবাহ। ফাআহবাতা আমালুহুম, সুতরাং তাদের আমলকে আল্লাহ নিষ্ফল ব্যর্থ করে দিয়েছেন, বরবাদ করে দিয়েছেন, আমল নষ্ট হয়ে যাবে কুফরির কারণে।